শ্রীকৃষ্ণের মতে যদি কোনো পুরুষ কোনো নারীকে বারবার অপমান ও অসম্মান করে তাহলে কি করা উচিত? নমস্কার দর্শক বন্ধুরা, শিবানী মেডিটেশন কৃষ্ণা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা চ্যানেলের প্রধান বিষয়বস্তু। এই সংসারে সবচেয়ে বড় পাপ কি? কেউ বলে মিথ্যা কথা বলা, কেউ বলে কাউকে ঠকানো, আবার কেউ বলে লোভই হলো সংসারের সবচেয়ে বড় পাপ। কিন্তু না, সংসারের সব থেকে বড় পাপ হলো কোনো নারীর অসম্মান করা। কোনো নারীকে অসম্মান করার অর্থ হলো সেই নারীর শরীর, মন ও আত্মাকে আঘাত করা। এবার প্রশ্ন হলো, যে ব্যক্তি কোনো নারীর অসম্মান করে থাকে তাকে কি শাস্তি দেওয়া উচিত? কেউ শারীরিক পীড়া দেবার কথা বলেন, কেউ বা বলেন মৃত্যুদণ্ড। এই শাস্তি দেওয়া উচিত? এটি জানার আগে কি আমাদের এটা জানা প্রয়োজন বা কর্তব্য নয় যে এই অপরাধের জন্য দায়ী কে? বেশিরভাগ মানুষ বলবে সেই পুরুষ দায়ী যে নারীর অসম্মান করেছে। কিন্তু এটা কি পুরোপুরিভাবে সত্যি? নিজের অসম্মানের জন্য কি কখনো কখনো সেই নারী নিজেই দায়ী হয় না? এই অসম্মানের হাত থেকে বাঁচার জন্য প্রথমে সম্মানের সীমার ওপর দৃষ্টি রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। রাবণ সীতার হরণ এই কারণেই করতে পেরেছিল কারণ সীতার সরলতার কারণে লক্ষণ গণ্ডি ভেদ করা রাবণের পক্ষে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। কিন্তু ওই সীতাই যখন অশোক বাটিকায় ছিল তখন রাবণের পক্ষে সীতাকে স্পর্শ করাও সম্ভব হয়নি। তাই জীবনে না বলাটা শিখতে হবে। যদি কেউ কখনো যদি আপনার সম্মানের সীমা অতিক্রম করে তাহলে তাকে সেখানে চুপ করিয়ে দিতে হবে। আপনার দিকে ওঠা কোনো হাতকে বা কোনো বাজে মন্তব্যকে সেখানে চুপ করিয়ে দিতে হবে। এরপর কোনো পুরুষের সাহস নেই যে সে আপনাকে অপমান বা অসম্মান করবে। যদি আপনি চুপ থাকেন তাহলে সেই পুরুষ আরো বেশি পরিমাণে আপনাকে অসম্মান করার সুযোগ পাবে, আপনার সরলতার সুযোগ নেবে। কখনো ভুলে যাওয়া উচিত নয় যে নারী হলো শক্তির রূপ, নারী হলো একজন জননী। তাই নিজেকে অপমানিত করে আপনি দুর্বল হবেন না। আপনার অপমানের যোগ্য জবাব সাথে সাথে দিতে শিখুন। আমরা নারী রূপে মা দুর্গাকে জানি এবং আমাদের জগদ্ধাত্রী মাকে জানি। এই কারণেই বলবো আমাদের প্রত্যেকটি মানুষকে নারীদের সম্মান করতে। আমরা যেন কখনোই তাদের অসম্মান না করি। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই আশা রেখে আজকে এখানেই শেষ করলাম। ভগবান আপনার সহায় হন। নমস্কার, ধন্যবাদ। হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ।